যা এখনো কিছু কিছু মানুষের সন্দেহ যে ওরে আল্লাহ নবী, উনি তো ফেরেশতা, মানে কোথায় যে নবীজিকে উঠাবে? কোরআনে যা নাই, হাদিসে যা নাই, তার থেকে উনি বানায় বেশি বলে। বুঝাইতে পারি নাই না? নবীজির শান মান তুলে ধরতে যে কোরআনে যা নাই, একজন আলোচনা করতেছে নবীজি মেরাজে যাচ্ছেন, কোথায়? এইভাবে আলোচনা, ঠিক কিনা বলেন? যাওয়ার সময় নবীজির সাথে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সাক্ষাৎ হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। কবে নবীজি মেরাজে যাচ্ছেন, আর উনি মেরাজের ঘটনার মধ্যে কাকে ঢুকাই দিলেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। চিন্তা করেন, কত বেশি পড়াশোনা থাকলে এরকম কথা বলতে পারে? কত বড় ডক্টরেট থাকতে এরকম কথা বলতে পারে যে মেরাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করতেছেন, নবীজি মেরাজে যাইতেছেন, ওই ৭ আসমানের উপরে ওইখানে যায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করতে যাইতেছেন। নবীজি যাইতেছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। আব্দুল কাদের জিলানী থাকলেও মনে হাসলো মনে কথাটা শুনি। উনি হাসে নাই, বাকি কবরে হাসর মাঠে হাসবেন আর কি, যে তুই কত বড় বাটপার, আর কিছু পাইলি না, আমার মেরাজের ভিতরে ঢুকাই দিছিস। আল্লাহ হেদায়েত করুন। তো সুতরাং তাদের আকীদা বিশ্বাস মতে যেমন কোনো মানুষ রসুল হতে পারে না, তেমনি কোনো রসুল কখনো মানুষ হতে পারে না। ফলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নবুয়তের ঘোষণা দিলেন আর মানুষদেরকে সত্য দিনের দিকে আহ্বান জানালেন এবং সব উপাস্যকে পরিত্যাগ করে এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে আহ্বান জানালেন, তখন তাদের বিবেক পেরেশান ও হতবাক হলো এবং তারা বলে উঠল যে মা লিহাযার রাসূল ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এই রসুলের কি হলো? সে খাবার খায়, সে বাজারে যায়, এ কেমন রসুল? কেমন রসুলে যে খাবার খায়, হাট বাজারে চলাফেরা করে? তার কাছে ফেরেশতা অবতীর্ণ হয়? তার কাছে ফেরেশতা অবতীর্ণ হয় না কেন? যে তার সঙ্গে থাকতো সতর্ককারী হয়ে, বুঝেন নাই? তার একটা বডিগার্ড হয়ে থাকতো একজন ফেরেশতা, আমরা দেখতাম। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ, মা আনজালাল্লাহু আলা বাশারি মিন শাই, আল্লাহ কোনো মানুষের কাছে কোনো কিছু অবতীর্ণ করেননি। তারা বলতো সে তো মানুষ। তাদের এই দাবি খণ্ডন করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল মান আনজালাল কিতাবাল্লাযী জাআ বিহি মূসা নূরা ওয়া হুদাল লিন-নাস। বলো তাহলে ওই কিতাবকে অবতীর্ণ করেছিল, জানিয়ে এসেছিল হযরত মূসা আলাইহিস সালাম, যা ছিল মানুষের জন্য আলোকবর্তিকা ও সঠিক পথের দিশারি। তোমরা মূসাকে নবী মানো, তাওরাতকে কিতাব মানো, তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ মানতে তোমাদের সমস্যা কি? বুঝেন নাই? অথচ তারা জানে যে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামও মানুষ ছিলেন। তাছাড়া পূর্ববর্তী সকল নবী রসুলকেই তার জাতি অস্বীকার করে বলতো ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ক্বালাত লাকুম রুসুলুকুম ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদি। তুমি আমাদেরই মতো মানুষ, বই তো কিছু নয়। তাদের রসুলগণ তাদেরকে বলেছিল, যদিও আমরা তোমাদের মতোই মানুষ ব্যতীত কিছু নই, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যার উপর ইচ্ছে অনুগ্রহ করেন। সুতরাং নবী রসুল তো মানুষই হয়ে থাকে, আর রিসালাত মানবত্ব, এ উভয়ের কোনো তফাৎ নেই। অধিকন্তু তাদের জানা রয়েছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, তারা সকলেই কি ছিলেন? মানুষ ছিলেন এবং নবী ছিলেন, যেই ব্যাপারে তাদের সন্দেহের কোনো অবকাশ নেই। কাজেই তারা বলে আল্লাহ এই দরিদ্র ইয়াতিম ব্যতীত আর রিসালাতের দায়িত্ব দেওয়ার মতো আর কাউকে খুঁজে পেলেন না, নাউজুবিল্লাহ, যে তাকেই রসুল হিসেবে প্রেরণ করতে হবে, আর কাউরে খুঁজে পেলেন না। এই কথা বলতে আল্লাহ তাআলা মক্কার বড় বড় জাদ্রেল নেতাদের না বানিয়ে এই ইয়াতিমকে কেন রসুল হিসেবে মনোনীত করলেন? আল্লাহ বলেন ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিম মিনাল ক্বরয়াতাইনি আযীম। আর তারা বলে এই কোরআন কেন অবতীর্ণ করা হলো না দু জনপদের কোনো প্রতিপত্তিশালী ব্যক্তির উপরে? দুই জনপদের কোনো প্রতিপত্তিশালী ব্যক্তির উপরে নাজিল হলো না কেন? এই একজন এতিম মানুষ, তার উপরে নাজিল হয়েছে। এখনও দেখবেন মাদ্রাসা ছাত্রদেরকে কয় এতিমখানায় পড়ে, বলে না? তুচ্ছ তাচ্ছিল্য করে যে বেটা তো টুপির মধ্যে শয়তানি, এরকমও যদি বলে একবার তুচ্ছ করে ঈমান নষ্ট হয়ে গেছে সাথে সাথে। টুপি কি সুন্নাত না? ইমাম আবু ইউসুফ রহমান, হ্যাঁ, দাড়ি নিয়ে বেশি বলে। আমরা তো মাদ্রাসার পরিবেশে থাকছি, আমাদেরকে তেমন কিছু বলা হয় না। আপনারা যারা জেনারেল পরিবেশে থাকেন, দাড়ি রাখেন, আপনাদের জন্য অনেক কষ্টকর। এই মুন্সি, এই মোল্লা,
এটা বলে রাখতে, এই মোল্লা কয় না নাকি, 2 দিন তুই হুজুরের কাছে পড়তে যায় একবারে হয়ে গেছিস, বলে না, টিস্কারি মারে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন। তারা বলে এই কোরআন কেন অবতীর্ণ করা হলো না প্রতিপত্তিশালী ব্যক্তির উপরে? তারা কি তোমাদের, আল্লাহ বলেন আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, তারা কি তোমার রবের রহমত বন্টন করে? আল্লাহ বলতেছে এই যে প্রতিপত্তিশালীদের উপরে যে আল্লাহ কোরআন নাযিল, এরা কি তোমার রবের রহমত বন্টন করে? অর্থাৎ নিশ্চয়ই ওহি আল্লাহ তাআলার এক বিশেষ রহমত, ওহি আল্লাহ তাআলার এক বিশেষ রহমত। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, নবুয়তের দায়িত্ব কার উপর অর্পণ করবেন তা আল্লাহ তাআলাই ভালোভাবে অবগত আছেন। ওদের ওই কাফের মুশরিকদের পছন্দ মতো হইতে হবে, কথা বলেন না। আজকে আমরা এই পর্যন্তই, এরপরের থেকে আমরা শুনব। তো আমাদের তালিমের যে উদ্দেশ্য সেটা হলো মূলত আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদের পরিবর্তন হতে হবে, আমাকে এবং আপনাদের সবাইকে আরও পরিবর্তন হতে হবে। যে পরিবর্তন হয়ে আমরা চলতেছি এই পরিবর্তন আমাদেরকে নিস্তার দিবে না, অনেক বেশি পরিবর্তন হতে হবে, অনেক বেশি পরিবর্তন হতে হবে। এই জন্য দেখেন আমি এখন কিছু ঘরোয়া কথা বলবো। আমার কিন্তু খাইয়া নেওয়ার দরকার নাই যে আপনাদের পিছনে একটু সময় দেওয়া, কিন্তু মানুষের ইমানের ভিতরগত অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আমলে আখলাকে এখন শুধু কথার মানে কোনো রকম ওই নামাজ আছে, হজ আছে, রোজা আছে, যে রোজা আসতেছে, কথিত রোজা মানুষ পালন করবে, কিন্তু রোজার যে একটা রুহানিয়াত, সাহাবা ইকরাম রোজার আগে যাকাত দিয়ে দিতেন, গরিব মিসকিনরা রোজার প্রস্তুতি নিক, রোজার আগে সমস্ত ঋণ দিয়ে দিতেন, রোজার আগে দেনা পাওনা ব্যবসা বাণিজ্য সব হিসাব ক্লোজ করে ফেলাইতেন। কারণ রমজান মাসের রোজা থেকে এই ইবাদত বন্দিগি বাদ দিয়া অমুকের কাছে যায় টাকা চাও, হালখাতা করো, এই করো, বাকি চাও, এই ব্যবসায় হ্যান করো ত্যান করো, কোনো কিছু না। রোজার আগে সব প্যাকেট ট্যাকেট করে সব কিছু রেডি করে রোজার সময় খালি সাশ্রয় রেটে, রমজানে রোজা আছো, হ্যাঁ আসি, তাহলে তুমি 5 টাকা কম দাও, সব কিছু কমায় দিতেন। রমজান মাসের জন্য সব ছাড়, এখনো বইয়ের বিশ্বে অনেক জায়গা আছে, আরব আমিরাতের অনেক জায়গা আছে রমজান উপলক্ষে। বাংলাদেশে সবচেয়ে বেশি আল্লাহওয়ালা বেশি বর্তমানে বাংলাদেশে, একবারে সেই উচ্চ পর্যায় থেকে শুরু করে একবারে কামলা পর্যন্ত সবাই 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, বুঝেন নাই? হ্যাঁ সবাই। তো এই জন্য আমাদের অবস্থা এই, মূলত কি জানেন, আমাদের পাঞ্জাবির ভিতরে দিন আছে, টুবির ভিতরে দিন আছে, দাড়ির ভিতরে দিন আছে, কলবের মধ্যে দিন পৌঁছায় নাই। দেখেন ন্যায়পরায়ণতা কোথায় গেছে। সাহাবা ইকরাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ 40টা বছর মক্কার মানুষদেরকে দেখাইলেন বিশ্বস্ততা কি, আল আমিন কাকে বলে, তারা নিজেরা বলতে বাধ্য হলো নবীজির চরিত্র দেখে। 40টা বছর, কথা বুঝেন নাই? আমাদের সে আমানতদারিতা আছে, আমি জালেম, আপনারা জালেম, সবাই জালেম। এখন সব এই উম্মতের এখন বর্তমান যদি এশিয়া মহাদেশে দেখা হয় সবচেয়ে বড় জালেম হলো আলেমুল উলামা ইকরাম। আমাদের অবস্থা এমন, কেউ হয়তো নিজে জুলুম করতেছে, আর নাইলে আরেকজনের জুলুমের শিকার হচ্ছে, হয়তো নিজের অধীনস্থদের উপর জুলুম করতেছে, আর নাইলে ঊর্ধ্বস্থ যারা আছে তাদের সাথে কোনো না কোনো ফাঁকিবাজি দিয়ে ঠকায়া, সরকারি চাকরি করতেছে সরকারকে ঠকায়া, হ্যাঁ কোম্পানি চাকরি করতেছে কোম্পানিকে ঠকায়া, ওই বসকে ঠকায়া বিভিন্নভাবে জুলুম করতেছে, বিভিন্নভাবে ধোঁকাবাজির মধ্যে আমরা আছি। আমাদের দিনের তাসির হবে কি, আমাদের সেজদায় চোখে পানি আসবে কি? কারণ আমরা পুরাই পরিবর্তন হয়ে গেছি। মৃত্যুর যে একটা ভয় আমাদের ভিতরে কিন্তু নাই। আপনারা এখানে বসছেন বিধায় আমরা এই যে 2টা কথা আলোচনা করতেছি, নাইলে যে পুরা এলাকার জুড়ে, পুরা হাজীগঞ্জ শাহরাস্তি সব জায়গা জুড়ে মানে 100 জন মানুষ যদি থাকে পুরা হাজীগঞ্জ এই থানার ভিতরে, কথার কথা আর কি, তার মধ্যে আপনার তালিমের সাথে, তরবিয়তের সাথে, ইলমে দ্বীনের সাথে, ইলমে দ্বীন শিক্ষার সাথে 92 জন 95 জনই নাই। যদি হাজীগঞ্জ একটা থানা ধরি আর এই থানার 100 জন মানুষ ধরি, তার মধ্যে 95 জনই তালিমের বাইরে, বুঝেন নাই? আর যারা আছে তার মধ্যে মনে করেন যে প্রায় 30% হচ্ছে একজন আরেকজনকে দেখতে পারে না। ও শশী না, তাহলে ওরে সালাম দেওয়া যাবে না, এ চর্ম নাই, এ চর্ম না, এরা সালাম দেওয়া যাবে না, বুঝেন নাই? সে হেফাজত, সে জামাত, সে আমলিগ, সে বিএনপি, সে জাতীয় পার্টি, এই যে একটা রেশারেশি দ্বন্দ্ব, এই যে হিংসা বিদ্বেষ কাজ করে। পাঞ্জাবি দেয় যে টুপি কি গোল, এই যে জামা কি কয়, এটা শশীনার জামা, তাহলে এ তো শশীনা সিলসিলার।
চিন্তা করে না যে সে রসুলুল্লাহর উম্মত, সে কালিমা পড়ছে, সে মুসলমান, সে আমার শত্রু হইতে পারে না। আল্লাহ যেখানে কোরআনে বারবার বললেন ইবলিস তোদের শত্রু, আর সেখানে আমরা এখন মনে করতেছি ওই ওই যে ওই তরিকার ভাই আমার শত্রু। নাউজুবিল্লাহ। বুঝেন নাই? এই তরিকার ভাই আমার শত্রু, অমুকে আমার শত্রু।